এভরিওয়ান আবারও সকাল সকাল তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা এখন ভিডিওতে কিন্তু পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমত তোমাদেরকে কিছু অন্দরমহলের খবর দিয়ে নিই। সেই অন্দরমহলের খবরের ভিতরে কিন্তু কিছু আপডেট যেগুলো বেরিয়ে আসছে, সেটা হলো যে 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার মেলরয় এসএসসিকে নিয়ে। এই মেলরয় এসএসসি যিনি কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডিও ও সেন্টার মিডিও পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। এবার এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু বর্তমানে ডায়মন্ড হারবার এফসির একটা চুক্তি রয়েছে। সেই চুক্তি কিন্তু শেষ হতে চলেছে 2028 সিজনে, 2028-এ। তার মানে এখনও কিন্তু দুটো সিজন বাকি রয়েছে ডায়মন্ড হারবারের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার ক্ষেত্রে। এবার ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু আই লিগ আর খেলতে পারবে না, তোমরা সবাই জানো। সেই ক্ষেত্রে তো প্লেয়াররা আর বেকার বেকার সেই ক্লাবে থাকবে না, তারা কিন্তু চাইবে নতুন ক্লাব খোঁজার জন্য। তা সেই মতো কিন্তু এই মেলরয় এসএসসি তিনিও কিন্তু চাইছেন নতুন কোনো ক্লাবে যাওয়ার জন্য, আর সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে চাইছে আমাদের ইস্টবেঙ্গল টিম। ইস্টবেঙ্গল টিম কিন্তু এই প্লেয়ারটিকে নিতে চাইছে। এবার এই প্লেয়ারটিকে নেওয়ার বিষয় বেশি কিন্তু ট্রান্সফার ফিও দিতে লাগবে না, কারণ সেই ক্লাবটাই যখন থাকছে না তাহলে কাকে ট্রান্সফার ফি দেবে? সেই প্লেয়ারগুলোকে তো এমনিই তারা রিলিজ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেলরয় এসএসসিকে একটা চুক্তিপত্র পাঠানো হয়েছে, বা একটা প্রাথমিক পর্যায়ে ইনকোয়ারি করার পর তার সঙ্গে কথাবার্তা অনেকটা দূরই এগিয়েছে। তোমাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম যে একটা প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু অনেক দূর পর্যন্তই এগিয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই মেলরয় এসএসসি তিনি কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইনিং করতে চলেছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইনিং করতে পারে। দেখার বিষয় থাকবে যে মেলরয় এসএসসিকে সাইনিং করানোর পরে ইস্টবেঙ্গল তাকে কোন লিগে খেলায়, কারণ এই মরশুমে আমি বারবারও বলছি এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো লিগ খেলবে, তাই সেক্ষেত্রে কোন প্লেয়ারকে কোন লিগে খেলানো হবে সেটাই কিন্তু এখন বড় বিষয়। কারণ দেখো, শুরু হচ্ছে ডুরান্ড কাপ দিয়ে, ডুরান্ড কাপে যারা প্রমাণ করতে পারবে তাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগে আইএসএল এর সুযোগ দেওয়া হবে। তার মধ্যখানে কিন্তু রয়েছে এএফসির ম্যাচ, সবাই জানে যে আগস্টের মিড বরাবর কিন্তু রয়েছে এএফসির ম্যাচ। তা সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু প্লেয়াররা পুরোপুরিভাবে ফিট হতে হবে তাদেরকে খুব ভালো মতো, কেন এএফসির মঞ্চে কিন্তু তুমি যথাভাবে তো খেলে আসতে পারবে না। এএফসির মঞ্চে যদি দাগ ফোটাতে হয়, যদি দাঁত ফোটাতেই হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে হবে। সেই মতো কিন্তু ইস্টবেঙ্গল টিম তারাও টিমটা গঠন করতে চাইছে। এবার এই মেলরয় এসএসসির সঙ্গে কিন্তু যদি শেষ পর্যন্ত কন্ট্রাক্ট ডিল ডান হয়ে যায়, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেবো। পরবর্তী আপডেট তোমাদেরকে যেটা দেব সেটা হলো 23 বছর বয়সী সেন্টার মিডিওর প্লেয়ার হামতেকে নিয়ে। এই চেন্নাই এফসির প্লেয়ার সেন্টার মিডিওর পাশে ডিফেন্সিভ মিডিও পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে এবং 2027 সাল পর্যন্ত কিন্তু তার সঙ্গে চুক্তি রয়েছে চেন্নাইয়ের। এবার এই প্লেয়ারটি কিন্তু বিগত দিনে ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু খেলে গেছিলেন। এই প্লেয়ারটি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরে একটা ভালো ধরনের খবর বেরিয়ে আসছে অন্দরমহল থেকে, যে এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু নিতে পারে। আমি তোমাদেরকে গতকাল সকালেও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তারা মাঝ মাঠে প্রচুরভাবে কিন্তু নজর দিতে চাইছে, মাঝ মাঠটা কিন্তু শক্তপোক্ত করতে চাইছে। তারা কিন্তু মাঝ মাঠে সবসময় বল কন্ট্রোল রাখতে চাইছে। আর কোচ হচ্ছে হাবাস, তিনি কিন্তু আমরা সবাই জানি যে ডিফেন্সিভ একটা মুডে তিনি কিন্তু খেলেন, তাই সেই জায়গা থেকে তিনি বেশিরভাগ টাইমটাই কিন্তু তোমার 5-3-2 এবং 4-3-2-1 এই ফরমেশনটা কিন্তু তিনি খেলতে ভালোবাসেন, ঠিক আছে? তা সেই জায়গা থেকে দেখতে গেলে তারা কিন্তু মাঝমাঠ এবং রক্ষণটা কিন্তু তিনি সবসময় সামনে রাখতে পছন্দ করেন। সেই কারণে কিন্তু আমরা মাঝমাঠে অনেকগুলো প্লেয়ারের সাইনিং দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার রক্ষণের সাইনিংও। তা সেই জায়গা থেকে হামতেকে নিয়েও একটা বড় আপডেট যে হামতে কিন্তু আসতে পারে ইস্টবেঙ্গলে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু হামতে চলেই আসতে পারে ইস্টবেঙ্গলে। এবার লাস্ট মুহূর্তে একটা সাইনিংয়ের আপডেট দিই তোমাদেরকে, সেটা হলো 28 বছর বয়সী গোলকিপার পজিশনের প্লেয়ার পূর্বা ল্যাচেম্পাকে নিয়ে। এই পূর্বা ল্যাচেম্পা যিনি কিন্তু বর্তমানে পুরোপুরি উইথআউট ক্লাব ছিলেন, তিনি মুম্বাই সিটি এফসির প্লেয়ার ছিলেন। মুম্বাই সিটি এফসিতে তিনি গোল্ডেন গ্লাভস উইনিং হয়েছেন 22-23 মরশুমে। সরি, আমার মনে হয় কিছু ভুল হচ্ছে, 23-24 অথবা 22-23, যাই হোক আমার সঠিক মনে নেই। একটু কারেক্ট তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তা যাই হোক, এই পূর্বা ল্যাচেম্পাকে কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সাইনিং করিয়ে নিয়েছে। তোমরা সবাই জানো যে এই মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট খেলতে চলেছে, তাই গিলের ওপরে চাপ কমাতে কিন্তু তারা একটা ভালো ধরনের গোলকিপার খুঁজছিল। সেখান থেকে কিন্তু পূর্বা ল্যাচেম্পাকে শেষ পর্যন্ত সাইনিং করালো, তার উপরে কিন্তু শিলমোহরটা পড়লো, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের 2 বছরের চুক্তিতে সাইনিং করলেন।
তার কাছে কিন্তু একটা এএফসির এক্সপিরিয়েন্স আছে, তাই এএফসির মঞ্চে যেহেতু এবছর ইস্টবেঙ্গল খেলবে, সেই ক্ষেত্রে তার এএফসির যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কিন্তু অনেকটাই কাজে লাগানো যেতে পারে। এবার এখানটা বড় প্রশ্ন যে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তাহলে কে থাকবে, কারণ পূর্বাল আচেম্পা তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন, এবার গিল তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন। তাই সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কে ফার্স্ট চয়েস গোলকিপার হবে সেটা কিন্তু একটা বড় ধরনের একটা ফাইট হতে চলেছে ইস্টবেঙ্গলের দুজন গোলকিপারের মধ্যে। যে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারবে সেই কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারবে। আর আমরা দেখেছিলাম কোচ হাবাসের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে যে তার ড্রেসিং রুম কিন্তু সবসময় চনমনে, সবসময় ফিট, এবং তার ব্যাকআপ অপশান তার হাতে প্রচণ্ডভাবে তিনি কিন্তু ব্যাকআপ অপশান রাখতে ভালোবাসেন। তাই সেই সব জিনিসগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা কম্পিটিশন কিন্তু তিনি সবসময় রাখতে চান প্লেয়ারদের মধ্যে। তাই সেই মতো কিন্তু কম্পিটিশানে কিন্তু গিলও চলে এলো, আর গিল যদি কম্পিটিশান না করতে পারে তাহলে কিন্তু তিনি ফার্স্ট চয়েস গোলকিপার পদটাকে হারাবে। তবে দেখার বিষয় থাকবে যে পূর্বাল আচেম্পা তিনি ফার্স্ট চয়েস হয় কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে। যে যেরকম পারফরমেন্স দেবে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা দেখতে পাবো যে কে ফার্স্ট চয়েস গোলকিপার হতে চলেছেন। কিন্তু পূর্বাল আচেম্পা সাইনিংটা একটা বিগ সাইনিং বলা যেতেই পারে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তারপর হচ্ছে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করোনি, কী কারণে ওয়েট করছো, অবশ্যই কিন্তু সেখানে ফলো করে নিও, কারণ সেখানটাও কিন্তু তোমরা আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপে পেয়ে যাও সেরকমভাবে কিন্তু ফেসবুকেও তোমরা পেয়ে যাবে। তা ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।